ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি শ্রীলঙ্কান এয়ারে করে মালদ্বীপ যাব। পথে 3 ঘন্টার ট্রানজিট কলম্বোতে। এটা এয়ারবাসের 330 এয়ারক্রাফট, মোটামুটি ভালো সাইজের, প্রায় 406 জন যাত্রী ধারণ ক্ষমতা। আমার ফ্লাইট ঢাকা থেকে 1 ঘন্টা ডিলে। আমরা এখন পথিমধ্যে রয়েছি। এটা আমাদের দুপুরের খাবার সার্ভ করেছে, মোটামুটি ভালো খাবার, এবং এয়ারক্রাফটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলিয়ে ভালো এয়ারক্রাফট। আমি রাত 9:30টায় মালদ্বীপে এসে পৌঁছলাম। এটা হোটেল কাউন্টার। আমি আজকে এয়ারপোর্টের কাছেই একটা হোটেলে থাকব। এটা আমার হোটেলের কাছের একটা বিচ, এখানে সাদা বালি। আপনারা জানেন মালদ্বীপটা ইন্ডিয়ান ওশেনের মধ্যে। এখানে প্রায় 1200 দ্বীপ নিয়ে মালদ্বীপ দেশ, এবং এটার রাজধানী মালে। আমি এখন এয়ারপোর্টে যাব আবার, কেন এয়ারপোর্ট থেকে আমাকে আমার হোটেলে পিক আপ করবে। সেখানে স্পিড বোট আসবে 10টা 10:30টার দিকে, যার জন্য আমি এখন আবার এয়ারপোর্টে যাচ্ছি। মালদ্বীপটা পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। এটার গড় উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 1.5 মিটার। তাহলে আপনারা বুঝতেই পারছেন মোটামুটি সমুদ্রের ভিতরেই এটা এয়ারপোর্ট। এখানে 2টা বড় বিমান দেখতে পাচ্ছি। আমি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। এখানে স্পিড বোটগুলি দেখছেন, এটা প্রত্যেকটা হোটেল রিসোর্ট তাদের স্পিড বোট। আপনি যদি কোনো মানসম্পন্ন হোটেলে বা রিসোর্টে থাকেন, আপনাকে স্পিড বোটে করে আপনারা এখান থেকে নিয়ে যাবে। এখানে ট্রলিগুলি দেখেন একদম সমুদ্রের সাথে। হ্যাঁ, অন্যান্য এয়ারপোর্টে সাধারণত এয়ারপোর্টের পরেই গাড়ি অপেক্ষা করে, কিন্তু মালদ্বীপে আপনার জন্য স্পিড বোট অপেক্ষা করবে। আমি আজকে থাকবো হার্ড রক হোটেলে। এয়ারপোর্ট থেকে প্রায় 25 মিনিট সময় লাগবে। আমি এখন স্পিড বোটের জন্য অপেক্ষা করছি। ঢাকা থেকে কলম্বো আমার প্লেনের সময় লাগলো 3 ঘন্টা 15 মিনিট, এবং কলম্বো থেকে 1.5 ঘন্টা। কেন আমি কলম্বো দিয়ে আসছি, কারণ আমি ওয়ান ওয়ে টিকিট, যার জন্য আমি সস্তায় পেয়েছি। এখানে বিভিন্ন হোটেলের যাত্রীরা তারা স্পিড বোটের জন্য অপেক্ষা করছে। এটা আমাদের স্পিড বোট। হার্ড রক এবং সাই লেগুন একই আইল্যান্ডে, এবং যার জন্য ওরা 2টা হোটেল মিলিয়ে একটা স্পিড বোট ব্যবহার করে। আমরা স্পিড বোটে উঠলাম। আমাদের স্পিড বোট এখন ছেড়ে দিল। আমাদের প্রায় 20-25 মিনিট লাগবে। এটা অনেক মজার জার্নি। আমার সামনে 2জন গেস্ট, ওরা সম্ভবত কোরিয়ান। এখানে একটা ব্রিজ, কেন ওই আইল্যান্ডে যাওয়ার জন্য একটা ব্রিজ তৈরি করেছে। আমাদের স্পিড বোট নীল জলরাশির মধ্যে দিয়ে ছুটে চলেছে। আসলে মালদ্বীপ এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। সৌন্দর্যের অপরূপ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এই মালদ্বীপ আইল্যান্ডগুলি।
এবং এখানে অনেক কিছু এখনো ন্যাচারাল। আমরা প্রায় আমার হোটেলের কাছাকাছি চলে আসছি। আমাদের স্পিড বোট স্লো করলো, আমরা এখানে নামবো। অপরূপ সৌন্দর্য, এটা দেখলেই মনটা ভরে যায়। পরিষ্কার স্বচ্ছ পানি, অনেকটা নীল রং দেখা যায়। আমাদের হোটেলের থেকে রিসিপশনের লোক এসে আমাদেরকে ওয়েলকাম জানালো। আমরা এখন দুইটা হোটেলের যাত্রীরা দুইটা বাগিতে, এটা ব্যাটারি চালিত কার, সাধারণত বাগি বলে। ও আমাদের হোটেল সম্বন্ধে বিভিন্ন ধারণা, কোথায় খাওয়া যাবে, কি কি করা যাবে সেই সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া দিতে দিতে ও চললো। আমরা যাচ্ছি হার্ড রক হোটেলের দিকে। আমি আজকে এক রাত থাকবো হার্ড রক হোটেলে, কেন মালদ্বীপে আমি 3 দিন 2 রাতের জন্য এসেছি। দেখুন কত সুন্দর নারকেল গাছগুলি এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন চতুর্দিকে। এখানে আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে, কেন রিসোর্টগুলি সব ডলারে ওরা হিসাব করে। আমাদের বাগি ছুটে চললো। এখানে ছোট ছোট দ্বীপগুলিতে এক একটা হোটেল রিসর্ট গড়ে উঠেছে। এটা হার্ড রক ক্যাফে। আমরা এই ব্রিজটা পার হয়ে চলে যাবো, এটা কাঠের ব্রিজ। এখান থেকে হার্ড রক হোটেলের শুরু। খুবই সুন্দর। ওরা যতদূর চেষ্টা করেছে ন্যাচারাল রেখেছে, শুধু ঘর বাড়িগুলি তৈরি করেছে। এর যে কোনো একটা ঘরে আমি আজকে রাতে থাকবো। আমাদের ড্রাইভার গাইড বলল এই ঘর থেকে সূর্যাস্ত দেখা যায়, তাই অনেকে যদি ইচ্ছা করে এখানে এসে সূর্যাস্ত দেখতে পারবে। আমরা এখন চলে যাচ্ছি রিসিপশনে। এখানে গিটার দেখা যাচ্ছে, অনেক গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এটা আমরা রিসিপশনে চলে আসলাম। এখানে 2 জন গেস্ট তারা চেক ইন করছে, এখানে আরো 2 জন। একদম খোলামেলা। আমি চেক ইন শেষ করে এখন আমাকে আমার ঘরে পৌঁছে দেওয়ার জন্য ও গাড়িতে করে নিয়ে যাচ্ছে।
এখানে বেশ কিছু গাছপালা, সুন্দর বাগান, সাজানো গোছানো। এখানে সাইকেল আছে, আপনি চাইলে সাইকেল চালাতে পারবেন। যে কোনো একটা সাইকেল নিয়ে আমি একটু চেষ্টা করেছিলাম সকালবেলা, দেখা যাক, ব্রেকফাস্ট করতে আসবো। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আমি এখন আমার ভিলার দিকে যাচ্ছি। হ্যাঁ, জানি না কোনটা আমার জন্য রেখেছে, যে কোনো একটা। ওয়াটার ভিলা উইথ সুইমিং পুল। নিচে একদম স্বচ্ছ পানি, খুব একটা গভীর না, এখানে আপনি সাঁতার কাটতে পারবেন। যারা সমুদ্র পানি পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত স্থান মালদ্বীপ। এবং মালদ্বীপ খুব এক্সপেন্সিভ, এবং যদি আপনি কষ্ট করে হলেও এক রাত যে কোনো আইল্যান্ডে একটা ভিলায় থাকতে পারেন, তাহলে আপনি মালদ্বীপের আসল সৌন্দর্য বুঝতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আর এই জন্য আপনাকে গুনতে হবে বেশ ভালো একটা অ্যামাউন্ট। এটা আমার ঘর, বেশ বড়, প্রায় 1600 স্কোয়ার ফিট। এটা বাথরুম। এখানে বাথটব, এখানে আলাদা শাওয়ার নেওয়ার জায়গা, এখানে রব, এখানে মিরর, সিঙ্ক, দুই পাশে দুই দিক থেকে মুখ ধোয়া যায়। এটা হলো বাথরুম প্লাস মুখ ধোয়ার জায়গা, বা যাই বলি না কেন। এটা বেডরুম, সামনে সুইমিং পুল, এখানে টি, কফি, এখানে বেশ বড় একটা টিভি রয়েছে, একটা কুইন সাইজের বেড, এখানে সোফা, বেশ কালারফুল। এখানে চা কফির জন্য যা যা প্রয়োজন সবই রয়েছে। এটা কমপ্লিমেন্টারি, বাট এই কুলার থেকে আপনি যা কিছু খাবেন আপনাকে পে করতে হবে। এখানে ওয়াইন, উইস্কি, বিয়ার, চিপস রয়েছে, তো খুব হাই প্রাইস। 350 ml একটা উইস্কি $70। বুঝতে পারছেন কতটা দাম। এটা সুইমিং পুল আছে একটা, এবং কয়েক পা হাঁটলে পরে সমুদ্র। এটা সবচেয়ে মজার। এটা ওয়াটার ভিলা উইথ সুইমিং পুল। নিচে মাটি দেখা যাচ্ছে। এখানে একদম নিরিবিলি, ন্যাচারাল পরিবেশ। হ্যাঁ, মাঝে মাঝে যখন ওই ব্রিজ দিয়ে গাড়িগুলি যায়, অল্প অল্প শব্দ পাওয়া যায়। এছাড়া আপনি প্রকৃতি উপভোগ করতে পারবেন আপনার মতো করে, কেউ আপনাকে বিরক্ত করবে না। এটা আমার পাশের ভিলা। এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। এটা হার্ড রকের মেইন রেস্টুরেন্ট, যেখানে ব্রেকফাস্ট
করা হবে। এদিকটাও কিছু ভিলা, সব মিলিয়ে অসাধারণ। কারণ আপনারা জানেন হার্ড রক হোটেল একটা 5 স্টার হোটেল এবং আন্তর্জাতিক মানের সেবা তারা দিয়ে থাকে। আমি একটু বাইরে বেরিয়ে একটু ছবি তুলছি। এটা বিকালবেলা। এটা আশেপাশের ঘরগুলো। এটা রাতের বেলা। তো সারা রাত ভালোই ছিলাম। এখন সকালবেলা আমি চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। অসাধারণ ব্রেকফাস্ট, প্রচুর খাবার। সামনে একটা নৌকা। আমি আলু পরাটা নিলাম সাথে। এটা এদের মেইন সুইমিং পুল। কেন এইদিকে আইল্যান্ডে কিছু হোটেল রয়েছে যেটা সুইমিং পুল নাই, এটা যে কেউ ব্যবহার করতে পারে। এবার আমাদের চলে যাওয়ার পালা। হোটেলের লোকজন আমাদেরকে বিদায় দিল। কেন এয়ারপোর্টে যাব, আমার ফ্লাইট 3:30টায়। আবার ছুটে চলা। মন যেতে ইচ্ছা করছে না, তারপরে যেতে হবে। আরো 2-1 দিন থাকতে পারলে ভালো হতো, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নাই, খুবই এক্সপেন্সিভ। তারপরেও এক রাত থেকে মালদ্বীপের সৌন্দর্য, প্রকৃতি সমস্ত কিছু উপভোগ করলাম। সব মিলিয়ে ভালোই। এয়ারপোর্টে চলে আসছি। আপনারা বিমান দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে পারছেন এয়ারপোর্টটা কোথায়। পুরোটা সমুদ্রের ভিতরে। 2 ফুট 3 ফিট পানি যদি বেড়ে যায়, সমস্ত এয়ারপোর্ট তলিয়ে যাবে। তবে আপনারা চাইলে অল্প দামেও এয়ারপোর্টের কাছে ফিটে হোটেলে থাকতে পারবেন। এখানে 60, 70 বা 80, 90 ডলার। এবং অনেক কিছু করার আছে, আমি হয়তো যেগুলি করার সুযোগ পাইনি বা আমি কোথাও গেলে তেমন করিও না। তো বন্ধুরা, আশা করছি আপনাদের মালদ্বীপ ভালো লাগবে। এক্ষুনি আমি পৌঁছে যাব এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে চলে যাব শ্রীলঙ্কা, কলম্বো। আমার নেক্সট গন্তব্য কলম্বো, সেখানে 3 দিন থাকব। এবারে বেরোলাম 21 দিনের জন্য। 21 দিনে 8টা দেশ ঘুরব। চলে এলাম এয়ারপোর্টে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।